নমস্কার, আমি পূর্ণিমা ঘোষ। আজকে বৃহস্পতি টিভির উদ্যোগে তাদের সাহায্যে আমি একটা মনের মতন জিনিস লোককে দেখাতে পাচ্ছি, বলতে পাচ্ছি এবং সেই বিষয়ে আলোচনা করতে পারবো আমার জীবনের নাচের সম্বন্ধে। আমি মণিপুরি মেয়ে, বাঙালিকে বিয়ে করেছি। আমি সেই জন্য পূর্ণিমা সিংহ ছিলাম, এখন পূর্ণিমা ঘোষ। আমার বাবা ছিলেন অনেক দিন আগেকারে প্রথম মণিপুরী নৃত্য, কলকাতাতে আসেন শ্রী ব্রজবাসী সিংহ। আমি তার ছোট মেয়ে। বাবা বললেন, আমার লেখাপড়াতে অত বেশি মন ছিল না, খালি নাচতে ভালোবাসতাম ছোটোর থেকে, শুধুই নাচ। তো বাবা বললেন, যদি নাচ করতে চাও প্রপারলি নাচ করতে হবে, তোমাকে প্রপারলি নাচ সম্বন্ধে জানতে হবে। সেখান থেকে বাবা নানান গুরুর কাছে আমাকে নিয়ে গেলেন। গুরুরা আমাদের বাড়িতে এলেন, নিয়ে গেলেন না, সবাইকে এক একজনকে নিয়ে এসে তাদের কাছে আমি মণিপুরি স্পেশাল একজন দেশ থেকে এলেন, মণিপুর থেকে, টি নাদিয়া সিং, তার কাছে আমি মণিপুরি নাচ শিখলাম। তারপর শিখলাম ভরতনাট্যম, কলকাতায় প্রথম এলেন মারুতাপ্পা পিল্লাই, ভরতনাট্যম শিখলাম। তারপরে শিখলাম কত্থক, গুরু রাম সিংজি, ওর কাছে কত্থক শিখেছি। এই তিনটে নাচ তো প্রপারলি শিখেছি। তারপরে আবার যখন একটু বড় হলাম তখন আমি একটা সুরঙ্গমা স্কুল, আমার এখনও সেই স্কুলে আছি, 1962-তে সেই সুরঙ্গমায় আমি জয়েন করি। সেখানে আমি অনেকের সঙ্গে নাম করা তখনকার দিনে অশোকতরু বন্দ্যোপাধ্যায়, প্রসাদ দা, সবাইকে আমি ওখানে পেলাম। আর পেলাম শৈলজা রঞ্জন মজুমদারকে, শৈলজা, তিনি আমার সত্যি করে নাচের বোধহয় গুরু। উনি কিন্তু নৃত্যশিল্পী নয়, আপনারা জানেন শান্তিনিকেতনের রসায়ন শাস্ত্রী, উনি মানে মেন ছিলেন, হেড ছিলেন শান্তিনিকেতনে। উনি রবীন্দ্রনাথের সান্নিধ্যে অনেক কিছু স্বরলিপি করেছেন, অনেক কিছু করেছেন। শৈলজার সম্বন্ধে বলার আমার আর কি বলবো, বলে কোনো লাভ নেই, সবাই জানে পৃথিবী জোড়া। সেই শৈলজা কলকাতায় চলে এলেন, শান্তিনিকেতন থেকে কলকাতাতে এসে সুরঙ্গমা স্থাপন করলেন। সেই সুরঙ্গমাতে আমি জয়েন করি 1962-তে। সেখান থেকে শৈলজাকে আস্তে আস্তে করে ওদের রবীন্দ্রনাথের যে নৃত্যের ধারা, সেগুলো আমি শিখলাম এবং জানতে পারলাম শুধু মণিপুরি নাচে রবীন্দ্রনৃত্য হয় না, তার মধ্যে অনেক স্টাইল আনতে হবে। সেটা হলো জাভা, ক্যান্ডি, কত্থক, কোনো কোনো জায়গা কথকলি, কোনো জায়গা ভরতনাট্যম, এই সমস্ত ব্যবহার করতে হবে। শৈলজা আমাকে বললেন, তুমি করো। প্রত্যেকটা অনুষ্ঠানে ডিফারেন্ট টাইপ অফ গানের সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ স্টাইলের আমি নাচ কম্পোজ করলাম। আর উনি ভীষণ খুশি হয়েছেন যে তুমি এইরকম জানো। আমি যে আমি এগুলো শিখেছি তো, এই নাচগুলো, তুমি এই সব নাচগুলো জানো? বললাম, হ্যাঁ। তুমি মণিপুরি ছাড়াও এগুলো শিখেছো? আমি যে আমি আমার বাবার জন্য এগুলো শিখতে পেরেছি। এই থেকে আমার রবীন্দ্র নৃত্য কম্পোজিশন, আমার মনে হয় অন্য ক্লাসিক্যাল নাচের থেকে এইটা আমার কাছে বেশি প্রাণের। এত ভাব আছে, এত এক্সপ্রেশন আছে, এত ডিফারেন্ট স্টাইল এখানে ব্যবহার করা যায়। সেই জন্য আমি এইটাতেই কনসেন্ট্রেট করলাম। নানান ধরনের ড্রামা, কোনো ড্রামা, ডান্স ড্রামা বাদ নেই আমার, সমস্ত কিছু করেছি। অনেক কথা বলার, এত কথা বলছি না, কিন্তু এই যে আমার এখন নাচটা, আমার 81, আমি 81-তে পা দিলাম 1 মে। আমার মনে হচ্ছে, ইস, আরেকটু পরে কেন জন্মালাম না, তাহলে আরও কিছুদিন বাঁচতাম, আরও কিছু নতুন কম্পোজিশন করতাম, আরও কিছু নতুন শিখতাম। এখনও তো শিক্ষার শেষ নেই, এখনও মনে হয় শিখছি, রোজ একটু একটু করে নতুন নতুন কিছু শিখছি। যাকে আজকে আমি কিছু কিছু ড্রামার, কিছু কিছু বর্ষার গান, বসন্তের গান, এগুলো কিছু কিছু অংশ করব। আমি প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিত্রাঙ্গদার বধূ কৌনালো লাগলো চোখে। এই নাচের মধ্যে আছে জাভা, কিছুটা আছে মণিপুরি, এই দুটো মিলিয়ে আমি কম্পোজ করেছি। এটা আমার ভীষণ প্রাণের একটা গান, দেখুন।
এর পরের নাচ ক্ষণে ক্ষণে মনে মনে। এই নাচের মধ্যে আছে খুব একটা অরিজিনাল নাচ। আমি শুনেছি ষোলশদা বলতেন এই যে প্রথমে আমরা যে নাচটা এই যে জলের কলসি নিয়ে মাথায় করে ঢুকছি, এটা প্রতিমা দেবীর কম্পোজিশন। সেই জন্য ওই স্টাইলটা সেম এখনো রাখার চেষ্টা করেছি। এবং মাঝে আছে ঢেউ দিয়েছে জলে বলে একটা জায়গা আছে, তার আগে একটা স্নানের নাচ আছে, খুব সুন্দর তালটা, একদম ছন্দটা এত ভালো। ধাগে ধাগে দিন না কাত্তে দিন না তেরে টাকা দিকি না, ধাগে ধাগে দিন না কাত্তে দিন না তেরে টাকা দিকি না। একজন অপরকে জল ছুটছে আর একজন না করছে, ঠিক সেম ওই জিনিসটা আমরা বোলটা ব্যবহার করেছি। ওই বোলটা করে তারপরে আবার ঢেউ দিয়েছে জলে করেছি। এটাই হচ্ছে এই নাচটার বৈশিষ্ট্য, সেই জন্য আমি এই নাচটা করেছি। তারপরে যাচ্ছি মদনকে পুজো করবে সবাই, সখীরা মিলে চিত্রাঙ্গদা মিলে যাচ্ছে। আমার এই রিক্ত ডালি দিব তোমারই পায়ে, এটা পুরো মদনকে উদ্দেশ্য করে পুজো করা। খুব সুন্দর মণিপুরি বোল দিয়ে দিন তেন তা ঘিন দে দিন
তেন তা গিন দেন দিন, খুব সুন্দর ছন্দ আর মাঝে খুব সুন্দর বোলও আছে। এইটা নাচটা কিন্তু তখন থেকে একই রকম, এখনও আমরা ওই একই রকমভাবে করি, থালায় ফুল নিয়ে ওই মণিপুরি বোলের সঙ্গে। মণিপুরি নাচের খোলের বোল আছে মাঝখানে। এইটা হচ্ছে স্পেশাল। এই কয়েকটা নাচ এখনও তখন যেরকম হয়েছিল আমরা এখনও সেটা চেষ্টা করে যাচ্ছি, রাখছি, বজায় রাখছি। এরপরে আসছে মদন। মদন যেরকম হয় আর কি, ধা ধা ধিন দা কাত্তেটে ধিন না তেটে কাটাকা দিগিনে, ধা ধা ধিন দা কাত্তেটে ধিন না তেটে কাটাকা দিগিনে ঢোকা। আর সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা বলছে, চিত্রাঙ্গদাকে দেখে মদন বলছে, মণিপুরের নিপধুইতা তোমারে চিনি তাপসিনী। ন্যাচুরালি গল্পটা তোর বলা দরকার নেই, চিত্রাঙ্গদা গল্পটা সবাই জানে। উপেক্ষিতা নারী, সে পণ করেছে, সে মানে মদনের কাছ থেকে বর চেয়ে 1 বছরের জন্য সে সুন্দর হবে, ও অপমানটা শোধ নেবে। সেই জন্য মদনকে ডেকে এই ও যে পুরুষের 1 বছরের জন্য আমাকে ওই যে পুরুষেরও বিদ্যা করেছিনু শিক্ষা, অভিনয়ে মনোহর নেরও দীক্ষা, কুসুমধনু অপমানের লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মন মুখে হেল নারী, ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে, শুধু 1 বরষেরও জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পাক তব স্বর্গের তুল্য, মর্তে অমূল্য কুসুমধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তারপরে মদন, তাই আমি দিনু বর, তাই আমি দিনু বর। এখানে আমি শেষ করেছি।
নৃপদুহিতা তোমার চিনি তাপসিনী মণিপুর নৃপদুহিতা তোমার চিনি তাপসিনী মোর পূজায় তব ছিল না মন তবে কেন আমার তুমি মোর দ্বারে করুণী কব কব শুনি মণিপুর নৃপদুহিতা তোমার চিনি এরপরের যে নাচটা হবে সেটা হচ্ছে কোন দেবতা সে। এই নাচটা অ্যাকচুয়ালি আমরা সবাই কলকাতাতে দেখে থাকি। এইটা অর্জুনের সঙ্গে সুরূপা নাচছে, কিন্তু শান্তিনিকেতনে এটা হতো না। কেন জানি না হতো না, কারণ কথাকলি ডান্সার, তারপরে ক্যান্ডি ডান্সার, এরা সব অর্জুন হতো। তারা তো আর মণিপুরি নাচটা জানে না, এটা মণিপুরি বেসে এই নাচটা। সেই জন্য মনে হয় ওখানে মেয়েরাই এই নাচটা করতো, অর্জুন করতো না। সেই জন্য 4 জন মেয়ে মিলে এই নাচটা কম্পোজিশন কোন দেবতা কি পরিহাসে। আরেকটা কথা হচ্ছে এর মাঝখানে নবদিত সূর্যের কর সম্বাদে, এই জায়গাটা যখন ডাবল হচ্ছে, এইটা 2/16 মানে 32 মাত্রার। ঠিক যেই গানটা শেষ হয় সঙ্গে সঙ্গে মণিপুরীর একটা 32 মাত্রার বোল আমরা করেছি, একদম পুরো সেট। এটা কেউ জানেও না বোধহয় এখন, কিন্তু আমরা এখনো করি, কারণ এটা প্রতিমা দেবীর সময় এটা ষোলজদা বলেছেন, ওনার কাছ থেকে আমার জানা। আমি তো রবীন্দ্রনাথের সময় ছিলাম না, ষোলজদা বলেছেন এই গানটার সুরের সঙ্গে ওই বোলটা পুরো ম্যাচ করে। সেই জন্য আমরা এখনো করতে গেলে এই নাচটা ব্যবহার করি, কিন্তু সময়ের অভাবে খোল বাদক আমরা ভালো পাইনি বলে এই ভিডিওতে আমরা ওই বোলটা করতে পারিনি। আমার সেই জন্য খুব দুঃখিত যে আমি ওই নাচটা করতে পারলাম না, কারণ প্রপার খোলের বোল ছাড়া এটা হয় না। এই জন্য এটা হচ্ছে এই নাচের আসল অংশ। আমরা এইভাবে কোন দেবতাটা করেছি, নাচটাও সেভাবে করেছি। ভাষা
কি তৃষ্ণা, কি দাহ, এ যে অগ্নিলতা পাকে পাকে ফেরিয়াছে তৃষ্ণার্ত কম্পিত প্রাণ। উত্তপ্ত হৃদয় ছুটিয়া আসিতে চাহে সর্বাঙ্গ টুটিয়া। অশান্তি আধার একটি দহন জ্বালা, বিদ্ধ হৃদয় হৃদয় পানে বেদন জ্বালা। অশান্তি আধার চোখে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরীচিকা, চোখে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরীচিকা। মরণ সুখে মরণ মালা, অশান্তি আধার ভুবন হারিয়ে গেল তখন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। ভুবন হারিয়ে গেল তখন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা। অচিন দেশে এবার আমার যাবার পালা। এইবারে যাচ্ছি প্রায় শেষের দিকে। মাঝখানে অনেক কিছু আছে, সেগুলো কিছু করিনি, সেগুলো এমন কিছু নয়। হে কোনতেও এই কবিতাটা এবার শুরু করছি ওখান থেকে। কবিতা পাঠ হয়ে গেল। এইবারে লাস্ট লাইনে আছে, এইবারে প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘোমটাটা খুলে গেল। তখন চিত্রাঙ্গদা বলছে, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। এই পুরো গানটা আমি আমার নিজের স্টাইলে কম্পোজ করেছি, মানে একদম মন প্রাণ দিয়ে প্রত্যেকটা কথার সঙ্গে যেন মুদ্রাটা মেলে, ভঙ্গিটা মেলে। এটা সম্পূর্ণ আমার কম্পোজিশন। জানি না আপনাদের কেমন লাগবে। চেষ্টা করেছি সবাইকে ভালো দেখানোর জন্য, মানেটা যাতে মিনিংফুল হয় কম্পোজিশনটা। তারপরে অর্জুনের কথা আছে, ধন্য ধন্য আমি। এইবারে চিত্রাঙ্গদা, ডুয়েট ডান্স, তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি। এইটা হচ্ছে শান্তিনিকেতনের অনেক দিন আগে একজন টিচার ছিলেন, কথাকলি ডান্সার, তার নাম হচ্ছে কেলু নায়ার। সবাই শুনে থাকবেন। এই নাচটা ওনার কম্পোজিশন, একদম যেইভাবে আমাকে শিখিয়েছেন আমি সেইভাবে এখনও করি ওই নাচটা, কথাকলি স্টাইল। আমি কিন্তু কথাকলি জানি না একদম, কারণ মেয়েদের কথাকলি নাচটা শেখা একটু প্রবলেম। ওই জন্য শান্তিনিকেতনের ছেলেরাই বেশি নাচে, মেয়েরা খুব কম নাচে। কিন্তু আমার নাচটা বড় ভালো লেগেছিল। এটা ওনার কম্পোজিশন, তৃষ্ণার শান্তি, ওইটা পুরোটা ওনার স্টাইলে আছে। তারপরে শেষ হবার পর আছে একটা দুর্ধর্ষ মন্ত্র। এখন অনেকে করে না, কেউ সুরটা জানে না, কেউ সময়ের অভাবে করে না, নানান কারণে এই মন্ত্রটা এখন বাতিলের জায়গায় চলে গেছে, কেউ করে না। সেই জন্য আমি আরও এই শেষে এই মন্ত্রটা করেছি, রাখতে চেষ্টা করেছি। শুনুন, খুব ভাল লাগবে মন্ত্রটা, সুন্দর। হে কৌন্তেয়, ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের দানি। নন্দন কারণ হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের সাজি থাক করে মন্দির বাহিনী। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। আমি আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা
হ্যাঁ, এবারে যাচ্ছি ভানু সিংয়ের পদাবলিতে। এটাতে তিনটে নাচের বেশি তুলতে পারিনি, সময় ছিল না। সেই জন্য প্রথম যেটা নাচ ভানু সিংয়ের পদাবলির, এটা কিন্তু ভানু সিংয়ের পদাবলির গান নয়, এটা হচ্ছে শৈলজাদার নিজে উনি ভেবেছেন একটা ব্রজবলি ভাষায় একটা জয় বৃন্দাবনা, এই গানটা মন্দিরা নিয়ে নেচেছে গ্রুপের আমার মেয়েরা। এটা ফার্স্ট গান ভানু সিংয়ের পদাবলি, সেইটা নিয়েছে। এটা স্পেশাল কিছু নেই, কিন্তু গানটা হচ্ছে স্পেশাল, ব্রজবলি ভাষায় গানটা হয়েছে। তারপরে আছে বাজাও রে মোহনে বাঁশি, এইটা হচ্ছে পুরো ভাবের গান, মানে এত এক্সপ্রেশন, এত ভাব, সে কৃষ্ণের জন্য যে রাধার সে আকুলতা, ওটা মানে গানটা শুনলে ওটা চলে আসে আবেগ নিজের থেকে, কিছু করতে হয় না আমাকে, এমন গানের মধ্যে ওই দরদটা আছে। এইটা আমার একটা ফেভারিট গান, বাজাও রে মোহনে বাঁশি। তারপরে যাচ্ছি শেষ গানে, সেটা হচ্ছে আজ সকি মোহ মোহ। এটাও আমার পুরো কম্পোজিশন, আমি গানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে কিভাবে করব সেটা আমি নিজে ভেবে করেছি। এটা পার্টিকুলার কোনো স্টাইল এটাতে আমি ব্যবহার করিনি, এই আর কি। আশা করি ভাল লাগবে আপনাদের, দেখুন।
তারা লাহো লাহো মাধো মায়া গান বাজাও রে মোহনা বাঁশি। এইবারে যাচ্ছি বর্ষার গান, খুব ফেভারিট আমার। আর বর্ষার 3টে গান করেছি, 3টেই ডিফারেন্ট স্টাইলে করেছি। আর সব থেকে আমার বলতে ভালো লাগছে যে প্রথম নাচটা দেখাবে সেটা হচ্ছে বজ্রমানিক দিয়ে গাথা। এটা অ্যাকচুয়ালি একটু ক্যান্ডি স্টাইলের উপরে করেছি পুরোটাই। আর চেষ্টা করেছি পোশাকটা ওদের মতন করতে। এটা আমি নিজের হাতে বানিয়েছি, কিন্তু সেই জন্যই বলছি এটা আমার হাতে বানানো।
জানি না কতটা করতে পেরেছি, কিন্তু খুব ভালো দেখাচ্ছে ওদের। দেখুন এবারে ক্যান্ডির এই নাচটা বজ্রমানিক দিয়ে গাথা, পুরো ক্যান্ডি স্টাইলে। আচ্ছা, এবারে দ্বিতীয় বর্ষার গান যেটা হলো মোর ভাবনারে। এইটাও ষোলশদার স্পেশাল একটা পছন্দের গান। এটা বলেছেন পূর্ণিমা, এমন একটা গান দিলাম, তুমি তোমার মতন করে করো তো, অনেক দিন তো তুমি সুরঙ্গমাতে আছো, দেখি তুমি নিজে কি করে করতে পারো, একদম উইদাউট এনিবডিজ হেল্প। আমি বললাম ঠিক আছে। মোর ভাবনারে, এত সুন্দর ছন্দটা, নাচটা এত ভালো। দেখুন আমি করেছি, এটা পুরো আমার নিজের কম্পোজিশন এবং খুব সুন্দর রিদম, কথাগুলো খুব আনন্দের, একদম উচ্ছলতায় ভর্তি এটা। আর একটা থার্ড গান হচ্ছে যেটা মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, দুটো লয়ে গাওয়া হয়েছে 2-4 ছন্দে। সেটা হচ্ছে ষষ্ঠী, এটা হচ্ছে রবীন্দ্রনাথের ক্রিয়েশন। এই তালটা উনি বানিয়েছেন 2-4 ছন্দে, 1-2 1-2 3-4 1-2 1-2 3-4। আরেকটা হচ্ছে 1-2 3 1-2 3 1-2 3 6 মাত্রা। কিন্তু দুটোর তালের কত ডিফারেন্স। নাচটাও ঠিক সেরকম, যেটা দাদরাতে হয়েছে 1-2 3 1-2 3 মণিপুরিতে করেছি, আর যেটা 1-2 1-2 3-4 1-2 এটা ভরতনাট্যমে করেছি। দেখুন এটা ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ। আষাঢ় তোমার মালা
কথা বলি শেষ করার আগে। আমার যে এতগুলো যে নাচ করলাম, এই সমস্ত নৃত্যনাট্যে নাচ বা যে সোলো পারফরমেন্স হলো 3টে, এই সমস্ত গান কিন্তু সুরঙ্গমা আমার নাচের স্কুল। সুরঙ্গমা হচ্ছেন শান্তিনিকেতনে যে ষোলজা প্রতিষ্ঠা করে গেছেন, এখনও স্কুলটা আমাদের চলছে। একদম সুরঙ্গমার রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্য শিক্ষায়তন, এরা আমাকে খুব হেল্প করেছে।